আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান এবং ঘরে বসে অনলাইনে কোনো ইনভেস্ট ছাড়া মানে কোনো পুঁজি ছাড়া ইনকাম করতে চান প্রতিদিন 1000 টাকা, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কীভাবে আপনারা ফ্রিতে প্রতিদিন 1000 টাকা ইনকাম করবেন, আজকে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, হয়তো 10 মিনিট ভিডিও যদি আপনি দেখেন তো আপনার অনেক উপকার হবে এবং এখান থেকে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের ইনকামটা দেখাই। ইনকামটা খুবই সহজ, তবে এটা আস্তে আস্তে বুঝতে হবে এবং আপনি তো অল্প সময়ের মধ্যে দেখবেন ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন এবং আপনি কোনো ইনকাম করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি ব্যালেন্সটা যদি বর্তমানে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্সে দেখতে পাচ্ছেন $16.81 বর্তমান ব্যালেন্সে আছে। তো আপনারা কিন্তু এভাবে প্রতিদিন ইনকাম করে নিতে পারেন খুব সহজে। তো আপনারা কীভাবে ইনকাম করবেন সেটা এখন আপনাকে আমি দেখিয়ে দেবো। তো এই জন্য প্রথমে এটা থেকে আমরা একটা বিজ্ঞাপন নেব। তো এই জন্য আমার প্রয়োজন আমাদের একটা ওয়েবসাইট খোলা। আমরা এর জন্য যে কোনো ব্রাউজারে যাব, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করতে পারি ব্লগার। আপনাদের আবারও দেখাই দিই। আপনারা ক্রোম ব্রাউজারে আসলে এই যে ব্লগার লেখাটা, এই যে আমি লিখেছি এই ব্লগারটা আমি এবার লিখে দেখতে পাচ্ছেন ব্লগার। এই ব্লগারটা আপনারা লিখে দেবেন। লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস, এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে ক্লিক করবেন। এটা একটা ওয়েবসাইট তৈরি করার একটা সাইট, আশা করি বুঝতে পেরেছেন। এটা blogger.com। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ব্লগ, এই যে একটা প্রথম একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে অপশনটা আছে, অপশনটা ক্লিক করবেন উপরে। এখানে যে অপশনটা আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কীভাবে এখান থেকে খুব সহজ ব্লগ যে আছে ক্লিক করার পর আপনারা এরকম একটা ক্লিপ দিয়ে যেখানে যে আপনারা যে সাইটটা কী নাম রাখতে চান সেটা যেই হোক। আপনারা যদি পত্রিকা, আপনি যদি অনলাইনে পত্রিকা মানে যে কোনো নিউজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এবং আপনারা ইউটিউব ফেসবুকের নিউজগুলো এখানে দিয়ে ইনকাম করতে পারবেন। আশা করি আমি সম্পূর্ণ দেখাবো। যেন আমি এটা নিউজের নাম দিয়ে দিই, যেন আমি দিয়ে দিচ্ছি আমাদের খবর। তো বন্ধুরা, আমি কিন্তু এই নামটা দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবো। ইংরেজিতে আপনারা যে কোনো একটা লেখা এখানে লিখে দেবেন, যেটা তারা এখান থেকে নেয়। সেই লেখাটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। তবে সেই লেখাটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি এরকম আপনার নাম বা অন্য কিছুটা লিখে দেবেন। এই দেখতে পাচ্ছেন যেখানে এই লেখাটা কিন্তু নেবে তারা, হয়তো এখানে অনেকে অ্যাকাউন্ট খুলে এখানে সাইট তৈরি করে, তাই আপনার লেখাটা তখন একটু ভিন্ন হবে, তখনই কিন্তু আপনার লেখাটা নিয়ে নেবে। তখন দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা লেখা আছে, এই নেক্সট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সাইটটা তৈরি হয়ে যাবে অটোমেটিক খুব সহজে। এখানে কিন্তু আপনার ইনকাম করা মূলত আসবে। তো একটা মিনিট সময় নেবে এখানে সাইটটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছি আমার সাইটটা কিন্তু তোমাকে তৈরি হয়ে গেছে খুব সহজে, কিন্তু আমার সাইটটি তোমাকে তৈরি হয়ে গেছে। তো এটা আমি কীভাবে বুঝবো, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সাইডে এখন কোনো পোস্ট নেই। তো আমার সাইডে দেখতে পাচ্ছেন আমি যে তৈরি করি সেখানে কিন্তু এই লেখা আছে আমাদের খবর। এই জন্য আমাকে এখন একটা পোস্ট করতে হবে। তো খুব সহজে আপনারা পোস্ট করতে পারেন। কীভাবে পোস্ট করবেন আমি আপনাকে দেখাই। তো পোস্ট করার জন্য আমরা এখন যাবো ইউটিউবে। আমরা ইউটিউবে গিয়ে যে কোনো একটা খবরের ভিডিওটা একটা স্ক্রিনশট নেব। তো আমরা এখন ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাবার পর আমরা যে সার্চ বারে যাবো। সার্চ বারে গিয়ে আমরা খবর লিখে সার্চ করব। তো আমরা এখন খবর লিখে সার্চ করার পর আমি আপনাকে মূল ভিডিওটা দেখাই। তো আপনারা এখানে খবর লিখবেন। খবর লেখার পর এখানে সার্চ করব। সার্চ করার পর এবার আমাদের মধ্যে যত ভাইরাল খবরগুলো আছে বিভিন্ন চ্যানেলে, সেই খবরগুলো কিন্তু আমাদের সামনে আসবে। আমরা এখন কী করব, আমরা খবরের একটা স্ক্রিনশট নেব। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা একটা স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখন যাবো সরাসরি আমরা এই খবরের লিঙ্কটা কপি করবো। এই জন্য আমরা খবরের ভিতরে ক্লিক করব। খবরের ভিতরে ক্লিক করার পর আমরা ওখানে থেকে যে কপি লিঙ্ক আছে, হ্যাঁ একটু লোড নিচ্ছে, আমরা কপি লিঙ্ক কী করবো, আমরা যে নিতে পারবেন একটা কপি লিঙ্ক আছে। হ্যাঁ, তো কপি লিঙ্ক অপশন করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। হ্যাঁ, লিঙ্কটা কপি করে নেওয়ার পর এবার আমাদের কাজ এখানে হয়ে গেছে। এবার আমরা সরাসরি যাব আমাদের সেই ওয়েবসাইটে, যে ব্লগার ওয়েবসাইটে। আমরা এখন ব্লগার ওয়েবসাইটে যাব না, এর এখন আমাদের একটা কাজ আছে। আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা যে পোস্টটা নিয়েছিলাম সেই পোস্টটা আগে করে নেব, মানে ছোটো করে নেব কেটে, যেটাকে বলা হয় করব। আমরা করব করে এই পোস্টটাকে আমাকে যতটুকু একটা থাম্বনেল, সেই থাম্বনেলটা অনুযায়ী নিয়ে নেব। যে পোস্টটা যে প্রথম যে ইমেজটা, সেই ইমেজটা নিয়ে নেব, যেটা ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে আনলাম। এখন আমরা যাবো আমাদের সাইডে। হ্যাঁ, আমাকে সাইডে যাব। এবার আমাকে সাইডে গিয়ে আমরা এই পোস্টটাকে এইটাকে আমরা এখন আপলোড করবো। আপলোড করে আমরা ফেসবুকে শেয়ার করবো। আমি এখন মূল ভিডিওটা দেখাই। এবারে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট, এখানে ক্লিক করবো। নিউ পোস্টে ক্লিক করার পর হ্যাঁ, এখানে আমরা এই যে একটা টাইটেল লিখে দেবো। যে উপরে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছি টাইটেল। আমরা টাইটেল লিখে দিলাম যে আজকে তাজা খবর। এবার নিচেও আমরা টাইটেলটা কপি করব। কপি করার পর আমরা ওই টাইটেলটা আমরা নিচেও আবার লিখে দেবো। তারপর যে আমরা যে ছবিটা করে আনলাম ইউটিউব থেকে, সেই ছবিটা আমরা যে এখানে বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু বসানোর জন্য
আমরা একটু স্পেস নিয়ে দেবো। তারপরে যে দেখতে পাচ্ছেন 3টে ডট অপশন আছে, 3 ডট, এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজের মতো একটা লোগো, এই লোগোটা ক্লিক করার পর আপলোড নামে একটা অপশন আছে, প্রথমে সে উপরে আপলোড নামে অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নীল অপশন আছে, নীল অপশনটা এটা ক্লিক করবো। এখন দেখুন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এবার যে আমি যে ছবিকে নেবো সেই ছবিটা ই করবো, সিলেক্ট করার পর আমরা ক্লিক করব। তো প্রথমবার যদি আমরা করি মানে অপশন সিলেক্ট করি একটু ভুল হতে পারে, তবে আমরা আবার যাব, আবার 3 ডট অপশন ক্লিক করে আবার ইমেজ অপশন ক্লিক করব, আবার আমরা ছবিটাকে সিলেক্ট করবো। এই জন্য আমরা আবার গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে ছবিটাকে এবার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু সামনে এসে পড়বে। হ্যাঁ, সামনে কিন্তু এসে পড়লো। এবার আমরা ছবিটাকে আমরা আমাদের কিন্তু পোস্টটা ক্লিয়ার, তোমাদের পোস্টটা করা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা এই যে সাইটটাকে মনিটাইজেশন করব, এর জন্য আমরা আবারও যে 3টে ডট আছে উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একেবারে নিচে যাবো। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউগুলোকে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমাদের যে হোম পেজটা, যে আমরা যে নিউজ পেপার পেজ তৈরি করলাম এই ওয়েবসাইটে কিন্তু দেখতে এরকম। এর জন্য আমরা কী করবো, আমরা উপর থেকে এই লিঙ্কটা কপি করব। এর জন্য দেখতে পাচ্ছেন একেবারে উপরে এদিকে একটা অপশন আছে, আমরা ওই অপশনটা ক্লিক করব একেবারে উপরে, যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, তাহলে আমার লিঙ্কটা কপি হবে। এখানে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে নেব। এই আমাদের লিঙ্কটি কিন্তু উপরে থেকে কপি করে নিলাম, কপিবার থেকে কপি করে এবার আমি সরাসরি যে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটে যাব, যেখান থেকে আমরা মনিটাইজেশনটি করবো আমাদের ওই ওয়েবসাইটটির জন্য আমরা অ্যাড্রেসটা এসেছি। আমরা অ্যাড্রেসটা আসার পর আপনাদের দেখাবো, আমি আপনাদের একটু লোড নিচ্ছে। এই দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, একেবারে দেখতে পাচ্ছেন একেবারে এই কোনায় একটা নীল একটা অপশন অ্যাড ওয়েবসাইট লেখা, ছোট্ট করে এখন লেখা আছে অ্যাড ওয়েবসাইট। তো আমরা ওই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো। এই জন্য আমরা এটাকে একটু লোড নিয়ে নিচ্ছে, তো এই জন্য আমরা একটু এই সময় নিচ্ছি। তো সময় দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, ওই অ্যাড অপশানে ক্লিক করার পর হয়ে যেতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রথমে ওয়েবসাইটে লিঙ্কটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, যেটা কপি করে এনেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে .com পর্যন্ত রাখবো, তারপর কয়েকটা অপশন কেটে দেবো, ওই .com ওই পর্যন্ত আমরা রাখবো। দেখতে পাচ্ছেন .com পর্যন্ত রাখার পর আমরা কেটে দিয়ে .com পর্যন্ত রাখবো। তারপর আমরা এখানে ক্যাটাগরি একটা যে কোনো একটা ক্যাটাগরি করে নিতে পারি, অপশন সিলেক্ট করে নিতে পারি। এরপরে আমরা এখান থেকে যে কোনো এইটি ওপেন করার পর আমরা এখান থেকে অনেক অ্যাড আছে, আমরা যে কোনো একটা অ্যাড নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন টপ পোপান্ডা আছে, সোশ্যাল বার আছে, এগুলো অ্যাডের নাম। আমরা যে কোনো একটা অ্যাড নেবে, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সিওয়াল অ্যাডটা ক্লিক করার পর আমাদের অ্যাডটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা গো টুতে ক্লিক করে আমরা অ্যাডটাকে আমাদের অ্যাডটা খুঁজে দেবো। আপনারা যেহেতু প্রথম, তাই আপনাদের এখানে প্রথমে আসবে। তো আমি এখানে অনেক এই সাইট মনিটাইজেশন করেছি, তাই কিন্তু আমার এখানে অনেক সাইটের লিঙ্ক আছে। তো আমরা এখন আমাদের খুঁজে দেখবো, আপনাদেরটা প্রথমে আসবে। তো আমি এখন খুঁজে দেখছি আমারটা কোথায়। তো আমি খুঁজে যখন পেয়ে যাব তখন আমি আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুঁজে ইতিমধ্যে পেয়ে গেলাম, যে নিচে আমাদের কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচে যে মনিটাইজেশনটা হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে একটা কোড দিয়েছে, আমরা এই কোডটাকে কপি করব। আপনি শুধু একটা না, আপনি এখান থেকে কয়েকটা বিজ্ঞাপন নিতে পারেন। মানে বিজ্ঞাপন মানে অ্যাড, আপনি এই অ্যাড থেকে কিন্তু ইনকাম করবেন। এর জন্য বিজ্ঞাপন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনাকে সাইডে একটু স্ক্রল করার পরে যে এই নামে একটা অপশন আছে অ্যাড ওয়েবসাইট, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আবার অ্যাড নিতে পারবেন, যেটা নিয়েছেন আমার চা বাদে আর একটা নেবেন। এভাবে আপনার 4-5টা অ্যাড এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে আরেকটা অ্যাড নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড আছে। আমি এখান থেকে আবার নিয়ে নিলাম সোশ্যাল বার, নিয়ে আবার অ্যাড্রেসটা ক্লিক করার পর কিন্তু আমার অ্যাডটা নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা রিফ্রেশ করে নেব, যার কারণে কিন্তু আমার রিফ্রেশ করার কারণে কিন্তু আমার এটাই হয়ে যাবে। রিফ্রেশ করলে আমার ওই যে অ্যাড দুইটা কিন্তু মানে সরাসরি পেন্ডিংয়ে থাকতে পারে। আমি অ্যাড দুইটা যদি রিফ্রেশ করি তো সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে কিন্তু আমরা ওয়েবসাইটে বসাতে পারবো। তো আমি আবার আমার সেই সাইটের ভিতরে এসেছি। এবার এই অ্যাড্রেসটা আসার পর আমি সেই আমার যে অপশনটা আছে, অপশনটা কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি দেখার পর আমি এখান থেকে আমি ওই অ্যাডগুলো নেবো। অ্যাডগুলো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই, একটু ছোটো তবে দেখতে পাচ্ছেন এখানে পোপান্ডা এবং সোশ্যাল বার কিন্তু আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গেট কোড, এইটু স্ক্রিন করে গেট কোডে ক্লিক করার পর আমাদের কিন্তু এই কপিটা এই লিঙ্কটা আসবে। আমরা লিঙ্কটার জায়গায় যে কপি লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আমরা লিঙ্কটাকে কপি করে নেবো। লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমি সরাসরি আমাদের সাইডে যাব। এবার আমরা যে ব্লগার সাইডে যাবো, যে সাইটটি আমি তৈরি করেছিলাম, এর জন্য আমরা আবার ব্লগার এসে 3 ডট অপশন এখানে ক্লিক করবো। 3 ডট অপশনে ক্লিক করার পর আমাকে দেখতে পাচ্ছেন লেআউট নামের অপশন আছে। লেআউট অপশন ক্লিক করার পর সরাসরি সংক্ষেপে আপনারা দেখে নিন। এবার দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অ্যাড নাও, এখানে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন HTML জাভেদ, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে
এখানে একটা টাইটেল দেবে, যে কোনো একটা ছোটো একটা 2-3 ইংরেজি অক্ষর নাম লিখে দেবে। আমি পিও লিখে দিলাম। এবার যে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম সেই লিঙ্কটি এখানে পেস্ট করব। সেই লিঙ্কটা পেস্ট করা দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিওল, এখানে নেক্সট ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের সাইটটা কিন্তু ইতিমধ্যে মনিটাইজেশন হয়ে গেছে। এবারে আমরা আরও একটা এই অ্যাড নিয়ে আসবো, মানে বিজ্ঞাপন নিয়ে আসবো। আমাদের এখন একটা বিজ্ঞাপন দিলাম, আমরা আর অন্য বিজ্ঞাপনটা দেবো। এই জন্য আমরা আবার দেখতে পাচ্ছি গেট করে ক্লিক করবো এই পাশে একটা এই অপশন। তারপর কিন্তু আমরা এখান থেকে আবার লিঙ্কটা কপি করবো। হুবহু আমরা লিঙ্কটা কপি করে আমরা আবারও সেই ওয়েবসাইটের ভিতরে যাবো। আমরা যাওয়ার পর কিন্তু আবারও ওই যেতে পাচ্ছেন অ্যাড, এই যে অ্যাডের উপরে ক্লিক করবো। অ্যাডের উপরে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন HTML জাভের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা একটা টাইটেল দেবো, আবার 2টা অক্ষর লিখে দেবো, এসও বা যে কোনো কিছু লিখে দেবো। আমি এসও লিখে দিলাম। এবার আমরা সেই যে লিঙ্কটা এনেছিলাম ওয়েবসাইট থেকে, এদের সাথে সেই লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা পেস্ট করে আমি আবার কিন্তু নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার এটাও কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু 2টা বিজ্ঞাপনে এখানে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমাদের যে সাইডের ভিতরে আমি যে দেখি দেখতে পাচ্ছি সাইডের ভিতরে কিন্তু আমার এই সাইডে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। আমার সেই সাইডে কিন্তু এখন কিন্তু অ্যাড দেখা যাবে। তো আমি ভিতরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে অ্যাডের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ভিতরে অ্যাডের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। ইউটিউব কিন্তু অ্যাডগুলো শো করে দিলে ভিডিও রিমুভ করে, তাই কিন্তু আমি অ্যাডগুলো আপনাদের অল্প করে দেখালাম। দেখতে পাচ্ছেন ওই পরে কিন্তু আমার অ্যাডগুলো শো করছে। তো এই কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, আশা করে বুঝতে পেরেছেন। এই খুব সহজে আপনার এখান থেকে হাজার হাজার ওয়েবসাইট 2-10টা ওয়েবসাইট এরকম তৈরি করে এরকম মনিটাইজেশন করে দেবেন খুব সহজে। তো মনিটাইজেশন হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে। তো এবার একটা মূল কথা, আপনি কীভাবে এই যে পোস্টগুলো করলেন, এই পোস্টগুলো আপনার তো করতে হবে, মানে এই পোস্টগুলো আপনি কীভাবে পাবলিক করবেন। এই জন্য দেখতে পাচ্ছেন একটা শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে পোস্টে আসার পর একেবারে পোস্টের যে অ্যাডমিন প্যানেলে আসবেন, সেখানে শেয়ার অপশনে ক্লিক করে এই যে ফেসবুক নামের অপশন আছে এখানে ক্লিক করবেন। এর জন্য আপনারা ফেসবুকে ক্লিক করার পর আপনার ফেসবুক যে আপনার যে আইডি আছে সেই আইডিতে পোস্ট করতে পারেন, বা আপনি একটা আইডি নতুন আইডি খুলে নিতে পারেন, এই আইডিতে বা একটা ফ্যাক আইডি খুলে নিতে পারেন। তারপর আমি এইটা কিন্তু পোস্ট করে দিলাম, তখন এই পোস্টের উপর থেকে মানুষ ক্লিক করবে, তখন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু অ্যাড দেখাবে। দেখতে পাচ্ছি আমার পোস্টটা কিন্তু এই পোস্টের উপরে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার আমি কয়েকটা গ্রুপে পোস্ট করতে পারি। এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন এই ফেসবুক আবার ক্লিক করে ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবো। এখন আমি অনেক গ্রুপে কিন্তু আমি অ্যাড হয়ে আসি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো যে নিউজ গ্রুপগুলো আছে এই নিউজ গ্রুপগুলোতে আমি এই নিউজটা কিন্তু পোস্ট করতে পারি। পোস্ট করলে কিন্তু এখান থেকে অনেক মানুষ দেখবে, দেখলে কিন্তু আমার ইনকাম হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার তো আপনি গ্রুপগুলো কীভাবে অ্যাড হবেন, এই গ্রুপগুলো এবং ফেসবুকে আসবেন, আমি আপনাকে দেখাই। এবার সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে আপনার খবর বা যে গ্রুপ আপনারা অ্যাড করতে চান সেই গ্রুপের নাম লিখবেন। আমি খবর লিখে দিয়ে আমি খবর লিখবো। এবার আমি সার্চ বারে ক্লিক করে সার্চ বারে ক্লিক করবো। ক্লিক করার পর আমি খবর লিখে সার্চ করবো খবর। এবার খবর লিখে সার্চ করার পর দেখুন আমার সামনে অনেক গ্রুপ আসবে। সেই গ্রুপগুলো থেকে আমি কয়েকটা গ্রুপে আমি জয়েন্ট হবো, যে গ্রুপগুলো দেখবো পাবলিক গ্রুপ সেই গ্রুপে আমি জয়েন্ট হবো। এই দেখবো আমার সামনে অনেক গ্রুপ আছে, আমি গ্রুপে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি হাজার হাজার গ্রুপ এখানে আছে। সেখানে অনেক বড় বড় গ্রুপ আছে, যে গ্রুপগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল ধরা পড়েছিল। তো আমরা এমন গ্রুপে জয়েন্ট হবো যে গ্রুপে আমরা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হবে। দেখতে পাচ্ছি এই গ্রুপটা আমি দেখতে সাবমিট, আমি সাবমিট করলে কিন্তু সরাসরি কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। তো আমরা এমন গ্রুপে জয়েন্ট হবে, আমি গ্রুপগুলো দেখাচ্ছি আপনারা কোন গ্রুপে জয়েন্ট হবেন। আপনারা খুঁজবেন, খোঁজার পর আপনারা একটা গ্রুপের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যেতে পারছেন পোস্টে ক্লিক করে দেখবেন একটা সাবমিট। এখানে আমরা কিন্তু জয়েন্ট হবো না। আমরা যে এই গ্রুপে ঢোকার পর দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ পোস্ট, আমরা ক্রিয়েটিভ পোস্ট এখানে আমরা কিন্তু জয়েন্ট হবো। কারণ এগুলো আমরা পোস্ট করলে সরাসরি আমরা এই গ্রুপে পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষ পোস্টটা দেখতে পারবে। তো আমরা বেছে বেছে যে গ্রুপগুলোতে অ্যাডমিন যে পাবে না, যে কেউ পোস্ট করলে সরাসরি পাবলিক হয়ে আমরা সেই গ্রুপগুলোতে জয়েন্ট হবো, যেখানে লেখা থাকবে ক্রিয়েটিভ পোস্ট, আমরা সেখানে সেই গ্রুপগুলো জয়েন্ট হয়ে যাব। এভাবেই কিন্তু আমরা গ্রুপে জয়েন্ট হয়ে আমাদের ফেসবুক আইডিতে এই পোস্টগুলো সরিয়ে দিয়ে আমরা এখান থেকে ইনকাম করে নিতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা অ্যাডেস্টের মাধ্যমে আমাদের ইনকাম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে এখানে কিন্তু ইনকাম করার মাধ্যম। তো এভাবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারে। তো বন্ধুরা একটা কথা, কীভাবে আপনারা এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটার লিঙ্ক পাবেন এবং কীভাবে এই অ্যাড্রেসটা আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনারা যখন অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলবেন, তো এই অ্যাড্রেসটা কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং এই যে অ্যাড্রেসটার লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই এই অ্যাড্রেসটা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ভিডিওটা দেখে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, পেজ থেকে পেজটি ফলো করে দেন। সকলকে ধন্যবাদ।